শেষ জামানায় ভয়াবহ কিছু আযাব আসবে। এল নিনো তারই একটা সারসংক্ষেপ হতে পারে। দীর্ঘ ১৪০ বছরের আবহাওয়ার ইতিহাসকে তড়ি মেরে উড়িয়ে দিয়ে ধেয়ে আসছে এক দানবীয় শক্তি সুপার এল নিনো। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে সতর্কবার্তা বিজ্ঞানীরা এতদিন দিয়ে আসছিলেন, তাকে কয়েক ধাপ ছাড়িয়ে এক চরম ও অসহনীয় উষ্ণতার মুখোমুখি হতে যাচ্ছে পৃথিবী। এটি হলে আগামী বছর বিশ্বের তাপমাত্রা নতুন রেকর্ড ছুঁতে পারে। একই সঙ্গে ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগও বাড়তে পারে। আমরা দেখতে পাচ্ছি অনেক নিউজ এটা প্রচার করছে যে এল নিনো পৃথিবীর একদিকের আবহাওয়া এতটা উত্তপ্ত হবে, অন্যদিকে প্রচন্ড বৃষ্টিপাত হবে। এটাকে বলা হয় এল নিনো। শেষ জামানায় ভয়াবহ কিছু আযাব আসবে। এল নিনো তারই একটা সারসংক্ষেপ হতে পারে। হাদিস দিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যে পৃথিবীর হঠাৎ করে একটা উষ্ণ আবহাওয়া, সব দিকে আবহাওয়ার যে উত্তপ্ততা আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। চতুর্দিকে অদৃশ্য আগুন ছড়িয়ে পড়বে, বাতাসের ঝাটকায় মনে হচ্ছে যে এখনই আগুন বের হবে। গরমের তীব্রতা এতটা প্রখর হবে, মনে হবে এখনই আগুন ছড়িয়ে পড়বে। এটা কিয়ামতের আগে ছোট আলামতের একটি, এটা কিন্তু বড় আলামত না প্রিয় ভাইয়েরা, এটা ছোট আলামতের একটি। তো এই প্রচন্ড তাপের তীব্রতা বেড়ে যাওয়া, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হলে সেটা বন্ধ না হওয়া, এমন ভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে, এতে করে ফলন নষ্ট হয়ে যাবে, মানুষের জমি জমা নষ্ট হয়ে যাবে, এবং বৃষ্টিটা এমন তীব্রতার সঙ্গে হবে যেই বৃষ্টি মানুষের জন্য স্বাভাবিক সময়ের অর্থে বৃষ্টির কারণে আল্লাহ তাআলা রহমত দান করেন, সেই বৃষ্টির কারণে ফলন নষ্ট হবে, বন্যায় কবলিত হবে, মানুষ রিজিক শূন্য হবে। এরকম আযাব পৃথিবীর মধ্যে ছড়িয়ে যাবে কিয়ামতের আগে। এটি ছোট আলামতগুলোর মধ্যে একটি। হাদিসের ভিতরে এই কথাও আসছে, হাত্তা তাউদা আরদুল আরব, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। গোটা আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবটা একেবারে সবুজ শ্যামল হয়ে যাবে। আরবের ভিতরে আমাদের যেভাবে সবুজ শ্যামল অঞ্চল দেখি চোখ জুড়িয়ে যায়, এই পাহাড় পর্বত মরুময় বেষ্টিত আরব সবুজ শ্যামল হয়ে যাবে। আমি নিজে এখন আরবের দিকে তাকালে অনেক সময় গেলে অবাক হয়ে যাই যে পাহাড়গুলো এক সময় হলুদ বর্ণের ছিল, সেই আরব এখন কেমন মরুময় আরবে একেবারে সবুজ শ্যামল হয়ে গেছে। বিষয়গুলো অস্বাভাবিক। কয়েকটা বছর ধরেই পর্যায়ক্রমে এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। শেষ জামানার গল্পগুলো হয়তো শুনতে অনেক সময় আমাদের কাছে চটকদার বলে মনে হয়, কিন্তু আযাবগুলো সহ্য করার মতো শক্তি আমাদের নেই। আপনি চিন্তা করেন, প্রচন্ড বৃষ্টিপাত যদি শুরু হয়, দিনের পর দিন যদি এই বৃষ্টির কারণে ফলন বন্ধ হয়ে যায়, ফসলগুলো যদি নষ্ট হয়ে যায়, আমাদের দেশের মানুষের কি হবে? মানুষ কোত্থেকে খাবে? এই জন্য আযাবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, আপনার কাছে এর কল্যাণটা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ, এর মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে সে কল্যাণটা আমাদেরকে দান করেন, অকল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। সর্বপ্রথম একজন জেলে তিনি মাছ আহরণ করতে গিয়ে, মাছ শিকার করতে গিয়ে, মাছ ধরতে গিয়ে তিনি দেখলেন যে সমুদ্রের ভিতরে একদিকের পানি ঠান্ডা, একদিকের পানি গরম। তো জেলে তার ভাষায় বললেন যে এল নিনো। সম্ভবত এটা জার্মানির ভাষা। এই ভাষায় তখন তিনি বললেন এল নিনো মানে একদিকে প্রচন্ড গরম, একদিকে প্রচন্ড ঠান্ডা। এর থেকে শুরু হয়ে গেল এল নিনো, এবং আজকের দিন পর্যন্ত এটা আমাদের কাছে
খরা বা দুর্ভিক্ষ বলতে গেলে এল নিনো শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা এই শব্দটা ব্যবহার করি। শুধু শব্দ ব্যবহার না, আমি বলবো আল্লাহর কাছে এই সময়ে পানাহ চান। আযাব গজবের সময় আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে আল্লাহর কাছে পানাহ চান। প্রতি জুমাবারে সূরা কাহফটা তেলাওয়াত করার চেষ্টা করেন। আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এটা আমার আপনার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এটা কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হার কিসিমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমরা এই ছোট্ট আমলগুলো করার চেষ্টা করব। এল নিনোর ভয়াবহতা থেকে পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা ভয় লাগানোর জন্য না, বরং ইবাদতে আমাদেরকে সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকে ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া উচিত। এই বিষয়ে একটু টাচ দেওয়ার জন্য আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যুৎ চমকার সময়, যখন বিদ্যুৎ চমকে উঠে, এই সময়টায় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহর কাছে প্রতিদিনের অভ্যাস হিসেবে কিছু দোয়া পড়া উচিত। আমাদের দেশে দেখা যাচ্ছে একদম এখন এই ঠাডা পড়ে, যেটাকে ঠাডা বলা হয় বাংলায়, এরকম বিদ্যুৎ চমকের সময় বের হওয়ার পর এই বিদ্যুৎ স্পটেই মারা গিয়েছে অনেক রাখাল, সাধারণ মানুষ, জনগণ বাইরে বের হয়েছে, সেখানে মৃত্যুবরণ করেছে। সুতরাং এটা একটা ভয়াবহ দিক, আযাবের দিক, গজবের দিক। এই সময়ে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি, অকল্যাণ থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। এই দোয়াটা মুখস্থ করে নেওয়া, যদি আমরা আরবিতে না পারি বাংলায় অন্তত এই দোয়াটা মুখস্থ করি, আল্লাহ আপনার কাছে কল্যাণ চাই, অকল্যাণ থেকে বাঁচতে চাই। এই বজ্রপাতের সময় এই দোয়াটা বেশি বেশি পড়া, সতর্ক থাকা। একটা সময় বাড়ির মধ্যে আর্থিং টানা হতো, এই আর্থিং টানার কারণে অন্তত বাড়ির যে আসবাবপত্রগুলো আছে, বিশেষ করে কারেন্টের এসি টেসি, ফ্যান, ফ্রিজ, এগুলো ভালো থাকতো। আমরা এখন এগুলোর ক্ষেত্রে সতর্ক নাই। বড় বড় তাল গাছ এক সময় ছিল, যেই তাল গাছগুলোর কারণে ওই তাল গাছের মধ্যে সেই সময়ে এই বজ্রগুলো পড়তো, বজ্রপাতে কারো মৃত্যু হতো না। আমরা গাছ কেটে ফেলেছি। বাংলাদেশে একটা গাছ কাটলে 10টা গাছ আমাদের লাগানো উচিত, সে গাছ আমরা লাগাই না, এই জন্য বিপদ হচ্ছে। এই জন্য আমরা নিজেরা নিজেদেরকে যদি বাঁচাতে চাই, সতর্কতার তো জুরি নেই। সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চাওয়া এই আকস্মিক মৃত্যু থেকে, মাউতুল ফুজআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু থেকে পানাহ চাওয়া। এরপরের কথাটা হচ্ছে যে যদি এইভাবে কেউ মারা যায়, এই কারেন্টের শর্ট খেয়ে মারা গেলে, এই কারেন্টের শক খেয়ে যখন মারা যায়, এই মানুষগুলো আসলে শহীদি মরণই সে কিন্তু পায়। এই মাউতুল ফুজআহ, হঠাৎ মৃত্যু, ভয়াবহ মৃত্যু, এটার কারণে কিন্তু আল্লাহ তাআলা শহীদের দরজা দিতে পারেন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রতিদিনের আমল হিসাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা আমরা কয়জন পড়ি? বিপদ থেকে বাঁচানোর অনন্য হাতিয়ার এটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। ঘর থেকে বের হওয়ার সময় কয়জন আমরা পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কয়জন আমরা পড়ি? আসলে পড়ি না। কিন্তু এই জন্য বিপদ আমাদের চারপাশ থেকে, আমাদের নতুন নতুন বিপদ আসতেছে। আমরা গাছ কেটে ফেলেছি, সাবধানতা আমাদের মধ্যে একেবারেই নেই। বড় বড় বিল্ডিং আমরা করেছি, এই সব করে পরিবেশটাকে আমাদের বসবাস অনুপযোগী আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৃষ্টিকালীন সময়ে বজ্রপাত সহ নানা রকম বিপদ আপদ, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।